জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার স্থূলদেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। এবং দীর্ঘদিন যাবৎ আমার সাথে যারা আছেন, আমার এই ফ্যামিলিতে, আমার এই চ্যানেলে যারা আছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এই জন্য কৃতজ্ঞ যে আপনারা সবসময় আমাকে ভিডিও দেওয়ার জন্য উৎসাহ করে যান। আমি ভিডিও দিই এবং যারা নতুন এসেছে তাদেরকে সুস্বাগতম। তো সরোদে বিজ্ঞানের লাইভ ক্লাস শুরু হয়ে গিয়েছে। তো দ্বিতীয় বেসের যে লাইভ ক্লাস সেটা অতি দ্রুত শুরু হবে। এখন আমি ডেট এবং টাইম দেইনি, তো অতি দ্রুত আমি ডেট এবং টাইম দিয়ে দেবো। যারা এই সরোদে বিজ্ঞান লাইভ শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কারণ অনেক বিষয় আছে যেগুলো আমি ইউটিউবে এখানে বলি না, সেগুলো আমি লাইভ ক্লাসে বলি। সেই সাথে যারা শিখতে চান আমার এই ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই যদি শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেব। আর সাপোর্টের যে বিষয়টা, আপনি যদি শিখতে চান আপনাকে কী সাপোর্ট দেওয়া হবে, সাপোর্টের বিষয় হলো আপনি যদি কখনও ক্লাস করতে না পারেন আপনাকে অবশ্যই সেই ভিডিওটা দিয়ে দেওয়া হবে, কারণ আমি রেকর্ডিং করে রাখবো। অনেক সময় অনেকে ক্লাস করতে পারেন না, বিভিন্ন কর্মের দরুন, বিভিন্ন ব্যস্ততার দরুন, কারণ আমরা সামাজিক জীব, আমাদের পরিবারে অনেক ধরনের কাজ থাকে। কেউ অফিসিয়াল কাজকাম করেন, কেউ কমার্শিয়াল কাজকাম করেন, অনেক সময় রাইট টাইমে আসতে পারেন না, ক্লাস করতে পারেন না। সেক্ষেত্রে আপনাকে সাপোর্ট দিয়ে দেওয়া হবে ভিডিও। এবং যদি কোনো বিষয় জানার প্রয়োজন পড়ে সেটা আপনি আমাকে অবশ্যই নক করবেন, হোয়াটসঅ্যাপে নক করলে আমি সেই ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো সাপোর্টের দিক থেকে আমার পক্ষে আমার তরফ থেকে কোনো সমস্যা নেই, আমি আপনাকে 24 আওয়ার্স সাপোর্ট দেবো, এই নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। তো যারাই শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? এইগুলো বিষয়। এখন আজকের বিষয় হলো পঞ্চমহাভূত। পঞ্চমহাভূতের যে ধরন, কোন মানুষ কোন প্রজাতির, কোন তত্ত্বের অধিকারী, সেটা দেখে আপনি কীভাবে বুঝবেন, সেটা বেসিক্যালি আপনি আপনার সামনে আসার পরবর্তীতে ওই ব্যক্তির সম্বন্ধে আপনি কীভাবে ধারণা নেবেন, এবং ওই ব্যক্তির সকল কিছু জেনে ওই ব্যক্তির সম্বন্ধে আপনি কীভাবে ধারণা নেবেন, মানে ওই ব্যক্তি কোন তত্ত্বের প্রতীক, এইটা কীভাবে বুঝবেন। আমরা অনেক সময় অনেক ধরনের কাজকাম করি, সেগুলো কিন্তু আমাদের সফল হয় না, কারণ আমাদের জন্মের যে তত্ত্ব আছে এবং জন্মের যে লগ্ন আছে সেটা একটা বিষয়, সেখানে একটা বিশাল ফ্যাক্ট। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। তো ব্যক্তি চেনার প্রক্রিয়া, ব্যক্তি কোন তত্ত্বের, আপনার সাথে তার বনবে কি বনবে না সেটা আপনি কি করে বুঝবেন, কারণ মানুষ চেনা পৃথিবীতে বড়ই কঠিন। যদি একবার আপনি মানুষকে চিনতে পারেন তাহলে আপনি ওই মানুষের সাথে চলতে পারবেন। যাকে বাদ দেওয়া দরকার তাকে আপনি বাদ দিয়ে দিবেন, যার সাথে চলার কথা আপনি চলতে পারবেন তার সাথে আপনি চলবেন। এই বিষয়টা তো সেটা আপনি কি করে বুঝবেন? দেখুন, পৃথিবী তত্ত্বের লোক, অনেক সময় আমরা বলি না যে ভাই উনি কিন্তু মাটির মানুষ, সচরাচর রাগ করেন না, আর যদি রাগ করেন তাহলে কিন্তু খুবই বিপজ্জনক, বিপদ ডেকে আনে। এই যে বিষয়গুলা, এই কথাগুলো কিন্তু এমনি আসেনি, এই কথাগুলো আসার বেশ কারণ আছে। কারণ হলো পৃথিবী তত্ত্বের লোক তারা অত্যন্ত ধৈর্যশীল, সবচেয়ে বেশি ধৈর্যশীল হলো পৃথিবী তত্ত্বের লোক। এই পৃথিবীকে যদি আমরা দেখি, এই পৃথিবী যে আছে, যে পৃথিবীতে আমরা বসবাস করি, যে গ্রহে আমরা বসবাস করি, সমস্ত অত্যাচার হওয়ার পরবর্তীতেও এই গ্রহ কিন্তু সেগুলো মেনে নেয়, সে নির্দ্বিধায় মেনে নেয়। আমরা সমস্ত অত্যাচার এই গ্রহের উপরে করি। সেম ওয়েতে পৃথিবী তত্ত্বের লোক সবচেয়ে বেশি সহনশীল, সবচেয়ে বেশি ধৈর্যশীল। আপনি যখন কোনো ব্যক্তির সাথে কথা বলবেন, তার ডাটা যখন নেবেন, তখন যদি দেখেন না ওই ব্যক্তি ধৈর্যশীল, ওনার ডাটায় ধৈর্যের অনেক পরিচয় পাওয়া গেছে, ঠিক আছে, আপনি যখন অ্যানালাইসিস করবেন ব্যক্তির সম্বন্ধে এবং খোঁজ খবর নেবেন, তখন বুঝতে পারবেন যে না ওই ব্যক্তি পৃথিবী তত্ত্বের লোক। এবং পৃথিবী তত্ত্বের লোকের সাথে আপনি যে কোনো বিষয়ে ব্যবসা বাণিজ্য করলে, যে কোনো বিষয়ে কোনো ক্রিয়াকর্ম করলে আপনার কোনো সমস্যা হবে না, সমস্যা হওয়ার কথা খুবই কম। তবে সমস্যা তখনই হবে যখন ওনার অপোজিটে আপনি কোনো কিছু করবেন এবং ওনার একবার দুবার তিনবার যখন ভালো না লাগবে, উনি তখনই রিয়্যাক্ট করবে। যখনই একবার কিছু বলবে না, থাক মাফ করে দেবে, ওকে, দ্যাটস ওকে।
কিন্তু 2বার 3বার যখন যাবেন, উনি যখন রাগান্বিত হয়ে যাবেন, পৃথিবীতত্ত্বের লোক যদি রাগান্বিত হয়ে যায়, তাহলে আপনি আর ওনাকে কোনোভাবেই মানাতে পারবেন না, কোনোভাবেই না। গেল পৃথিবীতত্ত্বের লোক। পৃথিবীতত্ত্বের লোকের ডাটা আপনি কীভাবে নেবেন সেটা আমি আপনাকে বললাম। এখন আসেন জলতত্ত্বের লোক। এই লোকগুলা, এই যে জলতত্ত্বের লোক, এরা গান বাজনা একটু বেশি করে, আনন্দ, মানে এদের আনন্দ উৎফুল্ল একটু বেশি থাকে। এরা সবসময় যে কোনো বিষয়ে মানে এদের একটু মানে ভালো খাবার দাবারের দিকে রুচি থাকে একটু বেশি। এদের একটু ভালো পোশাক আশাক, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই ব্যক্তিগুলা, মানে এদের ধরন ভালো পোশাক আশাক পরবে, নতুন নতুন পোশাক আশাক ক্রয় করবে, নতুন নতুন পোশাক আশাক এরা সবসময় পছন্দ করবে, ঠিক আছে? এবং একটু এক্সপেন্সিভ। এদের চয়েসটা একটু অন্যরকম, ভিন্নতা আছে এদের চয়েসে, মডার্ন চয়েস। এই জিনিসটা এদের থাকবে। এরা সবসময় পরিপাটি থাকবে, পরিপাটি, নিজেকে পরিপাটি করে রাখবে। এদের মানে কি বলে এটাকে, মানে নিজের প্রতি নিজে সে টেক কেয়ারটা বেশি করবে, ঠিক আছে? পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকবে। এবং এদের ভাষা হবে মিষ্টি, এদের ভাষা হবে মিষ্টি। এরা কর্কশ ভাষায় কথা কম বলবে, এরা কর্কশ ভাষায়, মানে কর্কশ ভাষা এরা খুবই প্রয়োগ কম করবে। এবং এরা মানুষের সাথে মিশতে পারে বেশি, মিশুক প্রকৃতির মানুষের সাথে খুবই দ্রুত এরা মিশে যায়, খুবই দ্রুত মিশে যায়। আর একটু উচ্চবিলাসী হয়, একটু উচ্চবিলাসী। এই জলতত্ত্বের লোক, জলতত্ত্বের যারা কারক, তারা একটু উচ্চবিলাসী হয়। এদেরকে চেনার এটা হচ্ছে আপনার সিস্টেম, বুঝতে পারছেন? তো এই ধরনের ডাটা যখন কারো কাছ থেকে কালেক্ট করবেন, তখন বুঝতে পারবেন যে উনি জলতত্ত্বের লোক, জলতত্ত্বের লোক, বুঝতে পারছেন? তো গেল জলতত্ত্ব। এখন আসুন অগ্নিতত্ত্ব। অগ্নিতত্ত্বের লোক, তো অগ্নিতত্ত্বের লোক আপনার বলা প্রয়োজন নেই আমার মনে হয়, এমনিতেই সবাই বোঝেন। এরা খুবই অ্যাগ্রেসিভ এবং এদের রাগ সবচেয়ে বেশি, এবং এদেরকে আপনি খুব দ্রুত মডিফাই করতে পারেন, যেমনটি ধরুন আপনি একটা টপ করে মিথ্যা কথা বলেছেন, দাদা আপনাকে না অমুকটা বলছে, এই ব্যাপার। উনি টপাত করে ব্রেনে ক্যাচ করে শুরু করে দেবেন ওর প্রতি রিয়াক্ট খুব দ্রুত শুরু করে দেবেন। উনি আর ওটা যাচাই বাছাই করবেন না। অগ্নিতত্ত্বের লোক যাচাই বাছাই খুবই কম করেন, যাচাই বাছাই বোঝেনি না বললে চলে। একজন একটা কথা বলছে, টপ করে বিশ্বাস করে ফেলবে এবং রাগান্বিত করে উনি ধর্মার কাঠ শুরু করে দেবেন। এরা সবসময় মারামারির অগ্রভাগে থাকে এবং কোনো জিনিস মস্তিষ্ক দিয়ে ঠিকমতো চিন্তা করে না। রাগ এদের প্রচুর। এদের সাথে যে কোনো ক্রিয়াকলাপ করা অনেকটাই ট্রাফ, বোঝার ক্ষমতা খুব কম। আপনি যদি বোঝানো, এরা সহজেই বুঝবে না। উনি যেটা বুঝবেন, ওনার মস্তিষ্কে যেটা ধরেছেন ওইটাই রাইট। এখন আপনি শত চেষ্টা করেও, আপনি সত্যটা বললেও উনি আপনারটা নেবে না। এই হয়েছে অগ্নিতত্ত্বের লোকের সিস্টেম, ঠিক আছে? আপনি চিনবেন এই জাতক এরকম। এখন আসেন বায়ুতত্ত্বের লোক। ভাই, পৃথিবীতে বায়ুতত্ত্বের লোকের সাথে আপনি কখনোই পারবেন না। বায়ুতত্ত্বের লোকের সাথে আপনি কখনোই কোনো বিষয়ে পারবেন না। এবং সবচেয়ে কষ্ট এই বায়ুতত্ত্বের লোককে ধরা। যেরকম আপনি সাধনায় বায়ুকে ধরা সবচেয়ে কষ্ট, সেম থিং বায়ুতত্ত্বের লোককে ধরা খুবই কষ্ট। এরা মানে যদি কূটনৈতিক ক্রিয়াকলাপ করে, এদের মস্তিষ্কে সবচেয়ে বেশি বুদ্ধি, কিন্তু এদের বুদ্ধি স্থিরতা খুব কম। এবং যেটা স্থির করে ফেলবেন, বা আমরা যেরকম সাধনায় কোনো বায়ুকে যদি স্থির করতে পারি, তাহলে আমরা টোটালি স্থির হয়ে যাই। এদের বুদ্ধি যদি কোনো বিষয়ে স্থির করে ফেলে, কারণ এরা ক্যালকুলেট করে বেশি। আপনি যত কিছু বলছেন, উনি ওখান থেকে বেছে রাজহংসের মতো, ঠিক আছে, বের করে নেবেন এবং উনি জাস্টিফাই ক্ষমতা ওনার বেশি, বিচক্ষণতা ওনার সবচেয়ে বেশি। উনি
বিচার করতে পারেন বেশি। আপনি হাজারো মিথ্যা কথা বলছেন, সত্য কথা বলছেন, ওইখান থেকে যে জিনিসটা দরকার সেটা উনি ঠিকই উঠিয়ে নেবেন। এবং ওনার মনে মনে কী চলতেছে সেইটা আপনি বুঝতে পারবেন না। উনি মুখে বলবে এক কথা, ভিতর অন্তঃকরণের আরেক ধরনের কাজ। এবং উনি যদি কোনো বিষয় স্থির করে ফেলেন, আপনাকে যা যা বলতেছে বাট আন্তরিক মানে মন থেকে একটা বিষয় স্থির করে ফেলছেন, ওইটাই উনি করবেন। আপনার সামনে এক কথা বলবে, আবার পিছনে আরেক কথা বলবে। এই হয়েছে বায়ুতত্ত্বের লোক। এবং মানুষের সাথে মানুষকে ঝগড়া লাগে, মানে কি বলে আমাদের বাংলা ভাষায় যেটাকে বলে কুটনামি। এই জিনিসটা ওনার ভিতরে সবচেয়ে বেশি থাকবে এবং প্রবলভাবে কাজ করে। আপনার সামনে যদি কখনো বায়ুতত্ত্বের লোক বসে, এরা কথাও বেশি বলে, ঠিক আছে? এরা কথাও বেশি বলে এবং এদের চালচলনের স্থিরতা কম। এখন এখানে যাবে, তখন এখানে যাবে, এটা করবে, হ্যান করবে, ত্যান করবে, এরকম একটা ভাব ওনাদের ভিতরে থাকে। এরকম একটা ভাব, যে এইরকম ভাব যদি আপনি দেখতে পারেন, এরকম ডাটা যদি আপনি নিতে পারেন, জানেন, তাহলে বুঝবেন উনি বায়ুতত্ত্বের লোক। বি কেয়ারফুল বায়ুতত্ত্বের লোক থেকে। এদের সাথে আপনি কখনো কোনো ব্যবসা বাণিজ্য করে পার পাবেন না। এরা সবচেয়ে বেশি স্বার্থপর। যতগুলো তত্ত্ব আছে, এই জাতক আছে, সবচেয়ে বেশি স্বার্থপর এরা নিজের স্বার্থ ছাড়া অন্য কোনো জিনিস কখনোই দেখে না। বুঝতে পারছেন? সেটা যে কোনো ওয়েতে হোক, ওর সাথে ওর স্বার্থ জড়িত থাকতে হবে। এই হলো বায়ুতত্ত্বের লোক। তো কীভাবে কোন তত্ত্বের লোক চেনা যায়, কীভাবে ডাটা নেবেন, মনে হয় বোঝাতে পেরেছি। আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।